হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুন মাম্পি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। তো থাম্বনেল দেখে বুঝে গেছো এতক্ষণে ভিডিওটা কি হতে চলেছে। তো চলো ঝটপট দেরি না করে ভিডিওটা দেখে নেব। তো সবার আগে বলে নিই, যারা চ্যানেলটা নতুন দেখছো প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে বন্ধু করে আমার পাশে থেকো। আর যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর তুমি কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমার কমেন্ট বক্সে আমাকে বলে যেও। তো চলো দেখে নিই। তো সবার আগে আমি এখানে পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছ ভালো করে আঁশ ছিলে ধুয়ে সুন্দরভাবে জল ছড়িয়ে নিয়েছি। এবার মাছটার মধ্যে আমি কিছুটা পরিমাণ নুন আর কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেব। নুন আর হলুদ দিয়ে সুন্দরভাবে মাছটাকে মেখে আমি 5 থেকে 7 মিনিট মতো রেখে দেব। এবার কড়াইয়ে তেল গরম হয়ে গেলে ওই মাছগুলো আমি একে একে দিয়ে দেব। তেলের মধ্যে সব মাছ এরকম একটা একটা করে পাতিয়ে দিলে মাছগুলো একটাও ভাঙবে না, আর মাছগুলো কাঁটাও বের হবে না। মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে। তো মাছগুলো এইভাবে একটা একটা করে ভেজে নেওয়ার চেষ্টা করবে তোমরা সবাই। তো মাছ এক পিঠ হয়ে গেলে অন্য পিঠটা আমি উল্টে দিয়ে সুন্দর করে ভেজে নেব। তো তোমরা দেখো আমার মাছগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। একদম খড়া করে মাছগুলো ভেজে নেবে। এবার মাছগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে কালো জিরে আর 4-5টা মতো চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব। কালো জিরের সাথে কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে মশলা হিসেবে আমি এখানে পেঁয়াজ, আদা আর রসুনের পেস্ট একসাথে করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। তার সাথে একটা টমেটো কেটে আমি অ্যাড করে দেব। আর ওই যে মশলার বেটেছিলাম, মশলা ধোয়া জলটা আমি এর মধ্যে অ্যাড করেছি। এবার পরিমাণ মতো নুন, তার সাথে গুঁড়ো মশলা হিসেবে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর সব শেষে জিরে গুঁড়ো। এই সব মশলা আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ মশলার গা থেকে তেল না বেরোয়। তো দেখো মশলাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মশলাটা আমার সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে, মশলার গা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই রান্নাটার জন্য আমি আলু নিয়েছিলাম দুটো আলুকে সেদ্ধ করে রেখেছি আগে থেকেই। ওই সেদ্ধ করা আলুটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। মশলার সাথে আলু ভালোভাবে কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। তোমরা যতটা গ্রেভি খাবে সেই পরিমাণে জল দেবে। আর কেটে রাখা বেগুন আর ভেজে রাখা পুঁটি মাছ অ্যাড করে আমি নাড়াচাড়া করে এটা থালা দিয়ে একটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট মতো রান্নাটা হতে দেব। আর এখানে জলের পরিমাণটা আমি কম নিয়েছি, তোমরা চাইলে বেশি নিতে পারো, তবে জলের পরিমাণ কম দিলে এই রান্নাটা অনেক টেস্ট হবে। তো 10 মিনিট পর 5-7 পর ফিরে এসেছি। তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ। এবার রান্নাটা আমি ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। ধনেপাতা দিয়ে আর আমি ফোটাবো না রান্নাটা, একদম গ্যাসের ফ্লেম বন্ধ করে তারপরেই ধনেপাতাটা আমি দিয়েছি। দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে আমি একটা পাত্রে রান্নাটা ঢেলে নিয়েছি। তো চলো তোমাদেরকে একটা বোলের মধ্যে সার্ভ করে আমি দেখাই রান্নাটা কেমন লাগছে। তো দেখো আমি একটা বোলের মধ্যে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি, তোমরাই বলো কেমন হয়েছে। হালকা পাতলার মধ্যে এই রেসিপিটা যতটা দেখতে সুন্দর ততটা খেতেও মজাদার। তোমরা বাড়িতে একবার বানাবে আমি রিকোয়েস্ট করছি। আর তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা।